আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম ধোলাই দিচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। ইরানের হামলায় নিহত আরও 2 জন মার্কিন সেনার পরিচয় পাওয়া গেছে। এক এক করে সবাইকে ধোলাই দিতে শুরু করেছে। আর মুসলিম বিশ্বের যেসব দালাল রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকেও চরম শিক্ষা দেয়া হচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, যেটি হচ্ছে মুসলিম বিশ্বের জন্য একটি বিস্ফোরা খ্যাত। কারণ যখন নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনী হামলা করছিল তখন এই মুসলিমদের বিস্ফোরা খ্যাত সংযুক্ত আরব আমিরাত বা দুবাই তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করেছিল। এরই চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ইরানের হামলায় সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাডার ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য 1.1 বিলিয়ন মার্কিন ডলার। এতে চরম বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের হামলায় নিহত আরও 2 মার্কিন সৈন্যের পরিচয় মিলল। ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত আরও 2 জন মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ। কুয়েতের শয়বা বন্দরে চালানো ড্রোন হামলায় নিহত 2 সেনা সদস্য হলেন মেজর জেফ্রি এবং ব্রায়ান 45, রবার্ট মারজান 54। তথ্য সিএনএনের। এরপর জানাবো, 10 দিনের বেশি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র, বলছে পেন্টাগন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও 10 দিন স্থায়ী হয় তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসের হামলার হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইরানি দূতাবাসের কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাস লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী। আজ দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেরাকচি এই হুমকি দিয়েছেন। এদিকে ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনীর উপর ইরানের হামলা। ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের প্রেস টিভি জানিয়েছে যে প্রতিবেশী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি লক্ষ্য করে একটি সামরিক অভিযান শুরু করেছে ইরানি বাহিনী। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। প্রকাশ্যে কুপিয়ে গুলি করে ব্যবসায়ীকে হত্যা, ভিডিও ভাইরাল। খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে বাটা দোকানের শোরুমে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে এবং গুলি করে মাসুম বিল্লাহ নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আজ রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনায় অশোক ঘোষ নামের এক বিএনপির চাঁদাবাজ ও সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের হামলায় নিহত আরও 2 মার্কিন সৈন্যের পরিচয় মিলল। ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত আরও 2 মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আজ 1 মার্চ কুয়েতের শয়বা বন্দরে ড্রোন হামলায় নিহত ওই 2 সেনা সদস্য হলেন মেজর জেফ্রি এবং ব্রায়ান, রবার্ট মারজান। এই তথ্য জানিয়েছে সিএনএন। ওয়েবেনে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ইন্ডিনালো এলাকার বাসিন্দা এবং চিফ ওয়ারেন্ট অফিসার 3, আর ক্যালিফোর্নিয়া স্যাক্রামেন্টোর বাসিন্দা মারজান।
পেন্টাগনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রবার্ট মারজানের মরদেহ এখনও একজন মেডিকেল পরীক্ষকের মাধ্যমে চূড়ান্তভাবে শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে। তবে তিনি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ড্রোন হামলায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার একই এলাকায় নিহত আরও 4 সেনা সদস্যের পরিচয় প্রকাশ করা হয়েছিল। নিহত 6 জনই আইওয়া থেকে পরিচালিত মার্কিন সেনাবাহিনী রিজার্ভ ইউনিট 103তম সাস্টেনমেন্ট কমান্ডে কর্মরত ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা খারাপ থাকায় এবং ব্রায়ান ও মারজানের মরদেহ উদ্ধার করতে বেশি সময় লেগেছে। নিহত 2 সেনা মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর রসদ সরবরাহ এবং মার্কিনীদের সহায়তার জন্য কাজ করছিল বলে সেখানে পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 10 দিনের বেশি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সতর্কবার্তা, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও 10 দিন স্থায়ী হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে যুদ্ধের 4র্থ দিনে পৌঁছে পেন্টাগনে উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। যদিও প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার বর্তমানে ইতিহাসে শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে চিরকাল যুদ্ধ চালানো যাবে। তবে গোমরটি ফাঁস হয়ে যাওয়ায় বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যাপক আকারে সংকট এর আশঙ্কা করা হচ্ছে। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর ড্যান কেইন সতর্ক করে বলেছেন যে ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার ফলে একরকম মজুদ সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বর্তমান এই কন্ডিশন এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সেখান থেকে বলা হচ্ছে এই সংকটের পরিমাণ আসলে খুবই খারাপ অবস্থানে চলে এসেছে। এই সংকট এতটাই বৃদ্ধি পাচ্ছে যে সেখান থেকে একরকম ফিরে আসা অসম্ভব। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দিয়েছেন। বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেছেন, ইসরায়েল নামের অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমা এবং রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ব্যাপারে ক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা রোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও সংযম প্রদর্শন করছে তেহরান। শেকারচি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা কিংবা বিরোধ নেই। সুতরাং এর থেকে বলতে পারি যে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ভালো। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ইরানের উপর এই হামলা চালিয়েছে। এই হামলা চালিয়ে তারা মূলত একরকম এমন একটি ভাব শুরু করেছে যে এই হামলায় আসলে ইরানই ভিকটিম, কিন্তু প্রকৃতপক্ষে ইরান নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি ভিকটিম হতে চলেছে। কারণ হিসেবে দাবি করা হয়েছে যে এই প্রক্রিয়াগুলো চালিয়ে তারা মূলত আবারও বড় ধরনের সংঘাত তৈরি করতে চায় এবং এই সংঘাত আসলে এমনভাবে তৈরি করতে চায় যে যাতে করে এই প্রক্রিয়াগুলো ঠিকমতো না হয় এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে না যায় বিশ্ব, সেই প্রক্রিয়াগুলোর কথাই বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলের কোনো সেনাই হতাহত হয়নি। তবে এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা সদস্য হতাহতের খবর পাওয়া গেছে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের উৎপত্তি জায়গাগুলোকে এক ধরনের হুমকির মুখে ফেলা হচ্ছে। ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী বাহিনীর ওপর
ইরানের হামলা। ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের প্রেস টিভি জানিয়েছে যে প্রতিবেশী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি লক্ষ্য করে একটি সামরিক অভিযান শুরু হয়েছে। ইরানি বাহিনীর পক্ষ থেকে এক্স বা সাবেক টুইটারে প্রকাশিত ভিডিওতে রাতের আকাশে একাধিক বিস্ফোরণের দৃশ্য চোখে পড়েছে, তবে হামলার নির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে যে সব হামলায় ইরানের সক্রিয় দুটি সশস্ত্র সংগঠন কোমালা এর সদর দপ্তর লক্ষ্য করে হামলা হতে পারে। এই হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের পরামর্শের খবরও সামনে এসেছে। রয়টার্সের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই কুর্দিদের জানিয়েছে যে তোমাদের জন্য আলাদা একটি রাষ্ট্র দেয়া হবে, তোমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করো। তাই কুর্দিরা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে, অর্থাৎ তারা ইরানের যে মিলিশিয়া বিভিন্ন গ্রুপ রয়েছে তাদের উপর এই কুর্দিস্তান থেকে বিভিন্ন সময় হামলা চালানো হয়। তাই এই কুর্দিদের উপর ইরানের ছিল দীর্ঘদিনের একটি ক্ষোভ। সেই ক্ষোভের জায়গা থেকে এবার কুর্দিদের উপরও হামলা চালানো হচ্ছে। এসব গোষ্ঠীগুলো মূলত পশ্চিমাদের দালালে পরিণত হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই তেলগুলো নিয়ন্ত্রণ করার জন্য মূলত তারা মধ্যপ্রাচ্যে তাদের এই ঘাঁটিগুলো গেড়েছে। তাদের এই ঘাঁটি থেকে এক এক করে যারা মুসলিম বিশ্বের জন্য শক্তিশালী ভূমিকা পালন করছে এদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে